উপর করে? কিসের উপর করে? উটের উপর। উপস্থিত যারা ছিলেন ওনারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওটটা চুরি করা ওট, এই ওটটা। তাহলে কি বলতে চাইলেন? যিনি এসেছেন উনি চুরি করা ওট নিয়ে, অর্থাৎ ওনাকে এই পক্ষান্তরে চোর বলা হলো। আমরা আসলাম আজকে, যদি আমরা একটা গাড়ি নিয়ে আসতাম আর শিবপাশার ভাইরা যদি বলতেন এই গাড়িটা চুরি করা গাড়ি, এটা আমাদের কেমন লাগতো? যে শেষ পর্যন্ত আসলাম, হয়ে গেলাম চোর। তো ওই নতুন আগন্তুক সাহাবী বড় চিন্তায় পড়ে গেলেন, এখানে আমার পরিচিত কেউ নেই, আমারটা যে চুরি করা নয় এটা কে বলবে? তিনি মাথা নিচু করে বিড়বিড় করে দুই একবার কি যেন পড়লেন, কেউ বুঝলো না। তাৎক্ষণিক ভাবে ওই ওট মেতে উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করা উট নই, আমি আমার মালিকের বৈধ উট। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা কে বলছে? দে বলেন না, ওঠে। আপনারা বলবেন যে হুজুর ওট তো বাংলাদেশেও আছে, কোনোদিন তো কোনো কথাবার্তা বলতে শুনি নাই। ওট আমাদেরকে পাত্তা দেয় না। ওট, যিনি ওটের কথা বুঝেন তার সাথে বলেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। যেহেতু ওটের নবীও আমার নবী, ওটের জন্য নবী রহমত, বড় করে বলুন সুবহানাল্লাহ। রসুলে পাক জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি, তুমি মাথা নিচু করে কি পড়েছ? তোমার ওট যে কথা বললো, ওটা তো কথা বলে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিরুপায় হয়ে গেছি, আমি অসম্মান বোধ করছি, কারণ সবাই আমার ওটটাকে চুরি করা ওট বলা মানে আমাকে চোর বলা, আমাকে চোর বলা। তো আমি নিরুপায় হয়ে আপনার উপর কয়েকবার দুরূদ শরীফ পড়েছি। সুবহানাল্লাহ, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের পাওয়ারে ওট কথা বলেছে। এই নেয়ামত আল্লাহ সুন্নিদেরকে দান করেছেন, বড় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদে পাকের পাওয়ার। হযরত মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি আফ্রিকি রহমতুল্লাহ আলাইহি, যাকে ইন্তেকালের 70 বছর পর কবর থেকে তোলা হয়েছে, যেভাবে দাফন করেছে সেভাবে ছিল। যিনি দালাইলুল খেরাত, একটা দুরূদ শরীফের কিতাব আছে, এটা পীরানে তরিকত 1 সপ্তাহে একবার খতম করে। ওই কিতাব যিনি লিখেছেন ওনার নাম মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি আফ্রিকি, আফ্রিকার মানুষ। উনি এক সফরে মরুভূমি আফ্রিকা, নামাজের টাইম হয়েছে, উনি কাছে পানি দেখছেন না, একটু খুঁজে দেখলেন একটা কূপের মধ্যে পানি, কিন্তু পানি অনেক নিচে। উনি মুসাফির মানুষ, ওনার কাছে রশিও নাই, বালতিও নাই, পানি তুলবেন এমন কোনো পাত্র নাই। উনি দেখলেন কিছু দূর, অল্প দূরে 8-9 বছরের একটা ছোট্ট মেয়ে বসে আছে। মেয়েটিকে ডাকলেন, বললেন, এই মেয়ে, তুমি বাড়িতে গিয়ে আমার জন্য একটা রশি আর একটা বালতি আনো। এখন আমি তায়াম্মুম করা জায়েজ হবে না, যে কি পাওয়া গেছে নিয়ে আসো। বলে, কেন? বলে, পানি তো অনেক নিচে, এটা নাগালে পাচ্ছি না। হুজুর, আপনার তো দেখতে বুজুর্গের মতো লাগতেছে, পানি তুলতে বালতি লাগেনি? বলে, ছোট্ট মেয়ে, এত বড় কথা কেন বলতেছ? আচ্ছা, আপনি একটু ওদিকে যান। এখন ঠেকছে যখন, ছোট বাচ্চার কথাও শুনতে হয়। উনি একটু ওইদিকে গেলেন, আর মেয়েটা কি যেন পরে ওই পানিতে থুতু দিলেন। হুজুর আসেন,
বলে মেয়ে আমার নামাজের সময় চলে যাচ্ছে, তুমি আমার সাথে মস্করা শুরু করছো। বলে আসেন না। এসে দেখলেন পানি উপরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি নামাজ পড়লেন, ওযু করলেন, নামাজ পড়লেন, এবার ওই মেয়েটির ঘরে ঢুকলেন। বলে এই ছোট্ট মেয়েটি কই? বলে এই মেয়ে তুমি কি পড়ছো এখানে? কেন? বলে এই তলার পানি উপরে কেমনে চলে আসলো? বলে পড়ছি যে দুরূদ শরীফ পড়ছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কি পড়ছি? দুরূদে পাক পড়েছি। বলে কোনটা? বলে এটা তো বলবো না, খুঁজতে থাকেন, এত সহজে পেলে দাম হবে না। না বল না, না বলবো না, বলছি বলবোই না, খুঁজেন। এবার উনি লাগলেন দুরূদে পাক সংগ্রহ করতে করতে বেশ কিছুদিন দুরূদ শরীফ কালেকশন করে সংগ্রহ করে আসলেন। এ মেয়ে দেখো তো, আমি যে দুরূদ শরীফ কালেকশন করছি এখানে দুরূদ শরীফটা আসেনি। মেয়েটা আছে, বলে নাই নেই, এখানে নেই। তো এখন বলো না। বলে বলবো না, আরো খুঁজেন। উনি আরো কিছুদিন খুঁজলেন, আবার আসলেন। বলে এবার দেখতো। বলে না এখনো আসেনি। তো বলে বাবা আমি বুড়া মানুষ, আর কত? না খুঁজতে থাকেন, বলবো না। ইনি আরো কিছুদিন খুঁজে দুরূদ শরীফ সবগুলো আনলেন। এবার মেয়েটিকে দেখালেন, মেয়েটি মুস্কি মুস্কি আসতেছে। হ্যাঁ এবার আসছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলে কোনটা? বলে কোনটা তো জীবনেও বলবো না, কারণ কোনটা বললে আপনি শুধু এইটা পড়বেন। আমাদের দেশে কিছু আছে না শুধু একটা পড়ে দে, হ্যাঁ কি বলেন, আছে কিনা? মনে হচ্ছে আর কোন দুরূদ শরীফ নাই। অথচ দুরূদ শরীফের কিতাবে হাজার হাজার সনদ সহ দুরূদ শরীফ মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের উপর উম্মতের মধ্যে সবচেয়ে প্রথম কিতাব লিখেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরতে কাজী ইসমাইল, 300 হিজরির মানুষ, উনি লিখেছেন। হযরতে আল্লামা তাজউদ্দিন ফাকিহানি উনি লিখেছেন আল ফজরুল মুনির ফি সালাতি ওয়াস সালাম আলা নবিয়িল বশিরিন নযির। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখেছেন জালাউল আফহাম ফি সালাতি ওয়াস সালাম আলা খায়রিল আনাম। হযরতে ইমাম শামসুদ্দিন সাখাবী উনি লিখেছেন আল কওলুল বদি ফি সালাতি আলাল হাবিবিশ শফি। এবং চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার প্রতিষ্ঠাতা হযরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি 30 পারা দুরূদ শরীফ লিখেছেন। সুবহানাল্লাহ। কি একটা দুরূদ শরীফ, একটা যারা দেখে না, নামাজে যেটা ওয়াজও সেটা, এখানেও সেটা এখানেও এটা। আচ্ছা আমরা বিসমিল্লাহ কি একটা পড়ি? কোরআন শরীফ পড়ার সময় পড়ি বিসমিল্লাহির রহমানির, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ, যখন কোন নৌকা সম্পাদনে করি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আর যখন সবাই করতে যাই বিসমিল্লাহি। বিসমিল্লাহ যদি এত রকমের থাকে, দুরূদ শরীফটা একটা ছাড়া আর নাই। খবর দেওয়ার সময় কবরে দিচ্ছে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কত ধরনের বিসমিল্লাহ কোরআন শরীফে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এরা দুরূদ শরীফ আর পাচ্ছে না একটা। আর রুমি অনেক আগে বলতে দুরুদে বেকরার তু রসানে তসল্লি দে দিলে গমগিনে মারা।
বড় করে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর এটা জীবনেও বলবো না, এই সব দুরূদ শরীফ যদি পড়েন ওইটাও পড়া হবে। সেই থেকে সেই দালাইলুল খায়রাত সেই কিতাবটি দুরূদ শরীফের সপ্তাহ 8 দিনে এটা শেষ হয়। বাগবাগ আছে, সেখানে একটা কথা লিখেছে, আনা আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। উম্মত, আমি আমার মোহাব্বত নিয়ে যারা দুরূদ সালাম পড়ে আমি রাসূল তাদের দুরূদ শরীফ আমার কানে শুনি। বড় করে বলুন না, আমার কানে। কি তখন শুনেন না এখনো শুনেন? বলেন না, এখনো শুনেন, এখনো শুনেন, এখনো শুনেন। যারা শুনে না বলে তাদের পীর ও মুর্শিদ তো হিন্দুস্তানে বসে বসে ডাকছেন, জাহাজ উম্মত কা কর দিয়া হ্যায় आपके हाथों, तुम अब चाहो डुबाओ या तराओ या रसूल अल्लाह। प्यारा हाजरीन, আল্লাহ শুকর করেন, আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখানে দুরূদ শরীফের কোনো অভাব নাই, পড়তে 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 থাকেন তো রাসূলে পাক বলছেন, আমার মোহাব্বত নিয়ে যারা দুরূদ শরীফ পড়ে আমি এগুলো আমার কানে শুনি এবং আমি তাদেরকে চিনি। আমি তাদেরকে যখন বলছে বোঝা যাচ্ছে মানুষকে, কোন গাছপালাকে না। কাকে? কিন্তু রাসূল বলেন, মুসলিম শরীফ 2য় খণ্ডের হাদিস, ইমাম মুসলিম ওনার উস্তাদ হযরতে আবু বকর ইবনে আবি শায়বা থেকে, উনি ওনার উস্তাদ ইয়াহইয়া ইবনে আবি বুকাইর থেকে, উনি ওনার উস্তাদ হযরতে ইব্রাহিম বিন তাহমান থেকে, উনি ওনার উস্তাদ সিমাক বিন হারব থেকে, উনি ওনার উস্তাদ সাহাবী রাসূল হযরতে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত করেন, আমাদের প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম রাসূলে আকরাম মালিকে রিকাবে উম্মাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আরিফু হাজরাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা ইন্নী লা আরিফুহুল আন। সুবহানাল্লাহ। আমার নবী কি বলছেন? এই হাদিসকে আলে হাদিস দুর্বল বলবে, এই ক্ষমতা আলে হাদিসের কাছে নাই। নাই বলেন, এটা বুখারী, এরপর হচ্ছে মুসলিম শরীফ। মুসলিম শরীফ 2য় খণ্ডের মধ্যে হাদিস আছে। আমার নবী বলেন, উম্মত আমি একটি পাথরকে চিনি। কাকে? পাথরকে। আচ্ছা, একজন মানুষ যদি 10 বছর লন্ডন থেকে এসে যদি বলে আমি একটা পাথরকে চিনি, মানুষ বলবে চিনার জন্য আর কিছু পাও নাই? হ্যাঁ, পাথর একটা চিনার জিনিস। এখানে রেল লাইনে পাথরের কোনো অভাব আসেনি। তুমি লন্ডন 10 বছর থেকে একটা পাথরকে চিনো, মানুষ পাগল লাগবে। এখন তো সাধারণ কেউ বলতেছেন না, সৈয়দুল মুরসালিন বলতেছেন, ইমামুল আম্বিয়া বলতেছেন, ফখরে রসুল বলতেছেন, খুদার খুদাইর কায়নাতের জান প্রাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমামুল আম্বিয়া বলছেন, শফিউল মুজরিমিন বলতেছেন, আমি একটি পাথরকে চিনি। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। পাথরটি কোথায়? বেমক্কাতা, মক্কায়, মক্কা শরীফে। তো কি হয়েছে? বলে কানা ইউসাল্লিমু আলাইয়া, এই পাথরটি আমি রাসূলকে সালাম দিত। সুবহানাল্লাহ। আমি রাসূলকে, তাহলে যে রাসূলকে পাথরও সালাম দেয়, এই রাসূলকে কিছু মানুষও সালাম দেয় না, ঠিক কিনা? হ্যাঁ, আমার রাসূলের কি সালাম দেবার অভাব আছে? সালাম দিয়ে কি রাসূল বড় হবেন, না যিনি সালাম দিবেন তিনি বড় হবেন? তিনি বড় হবেন। এটা বদনসিব যারা দিতে পারতেছে না। আমার নবী বলেন, কানা ইউসাল্লিমু আলাইয়া,
আমার উপর সালাম দিত কখন? ক্বাবলা আন উবাসা, যখন আমি নবী। এটা কেউ জানতো না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন আসুন, তাহলে পাথরটা কি সিনে সালাম দিছে না না সিনে দিছে? হ্যাঁ, না চিনে দিলে তো আবু জেহেল কেউ দিত, না চিনে দিলে উতবা সাহেবাকেও দিত, না চিনে দিলে ওলীদ ইবনে মুগীরাকেও দিত, না চিনে দিলে কুফারে কুরাইশকেও দিত, কিন্তু পাথর রসুলকে কিন্তু কেউ বলতে পারে না যে ইনি রসুল হবে। আচ্ছা বলুন, এখন আমাদের দেশে কিছু মোল্লা মৌলবী বলতেছে রসুল 40 বছরের নিজেও জানে না যে রসুল হবেন। এত ছোট নাউজুবিল্লাহ দিয়ে এই যুগে ঈমান রক্ষা হবে না। আরো জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। রসুল নবী হবেন যাবেন না, পাথর জানেন। পাথরে চিনে, রসুল নিজে জানেন না। আচ্ছা এই কথা কেমনে বিশ্বাস করবে? বাড়িতে গেট হয়েছে, প্যান্ডেল হয়েছে, লাইটিং হয়েছে, মেহমান আসতেছে, আত্মীয় স্বজন আসতেছে, খানা পিনা চলতেছে, তো যার বিয়ে তাকে জিজ্ঞেস করলো, কিরে ভাই আপনাদের বাড়িতে কি? বলে আমি তো জানি না। এটাকে কি আপনারা হোস্টিক বলবেন না মদস্টিক বলবেন? এটা কি হয়? কি বলে, আরে আজকাল তো বিয়ে করার সবার আগে তিনি ভালো করে জানে, তারপর কাউকে বলে আমার বাবাকে বলে ওই মেয়ে ওইটা চাইতে, বলে না? এই যুগে বলে কিনা? তাহলে এখন বিয়ের খবর সবার আছে, দুলান নাই, এটা বিশ্বাস করবেন? তো রসুলকে রসুল হবেন এটা পাথর জানে, আর যিনি রসুল হবে উনি জানে না। এইসব মোল্লা মৌলবীরা কি লেখাপড়া করছে আল্লাহ জানে, এদের ইমানের কি অবস্থা। বলতেছে রসুল নিজে 40 বছর বয়সে নিজেও জানেন না যে উনি রসুল হবেন। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। এই ওয়াজ শুনে খ্রিস্টানরা মুসলমানদেরকে বলবে ইসলাম ধর্ম ছেড়ে দে, খ্রিস্টান ধর্ম গ্রহণ কর। কেন? কারণ তোদের কোরআন বলতেছে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম জন্মের পর পর জানেন উনি রসুল হবেন, উনি নবী হবেন। সুবহানাল্লাহ, এটা তো কোরআন শরীফের ঘটনা। হযরত মরিয়ম আলাইহিস সালাম, ওনার কোনো বিয়ে শাদী হয় নাই, স্বামী নাই, কিন্তু আল্লাহর কুদরত প্রমাণ করার জন্য বাপসারা সন্তান সৃষ্টি করলেন। কাকে? হযরত ঈসা। বাপসারা সন্তান হলে সমাজের কি অবস্থা? হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, মানুষ তো আমাকে যা বলবে আমি কি বলবো? তুমি বলবা যে আমি ফালাম উকাল্লিমিল ইয়াওমা ইনসিয়া, আমি মান্নত করেছি আজকে কোনো কথাবার্তা বলবো না, এটা বলবা। তুই মানুষ মানবে নি, বলে বলবা যে সন্তান যেটা তোমার হয় ওর থেকে জিজ্ঞেস করতে বলবা। মানুষ আসছে, এ মরিয়ম এটা কি? তোমার বিয়ে হয় নাই, স্বামী নাই, সন্তান কোত্থেকে আসলো? মরিয়ম, মা কানা আবুকে ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। মরিয়ম, তোমার মা বাবা তো খারাপ মানুষ ছিল না, তুমি এত খারাপ কাজ কোথায় করলা? ফাশারাত ইলাই। মরিয়ম আলাইহিস সালাম ওনার কোলের শিশুর দিকে ইঙ্গিত করলেন, ওনার কাছে জিজ্ঞেস করো, যে এই ছেলে আমার জন্ম হয়েছে তাকে জিজ্ঞেস করো। আচ্ছা দেখেন, এই যুগ আল্লাহ না করুক কোনো মেয়ের যদি অবৈধ সন্তান হয় আর মানুষ যদি গিয়ে বলে যে কিরে কোত্থেকে এটা, তখন তো ফিরে ফিরে শুরু হবে মারপিট। বলে সব অপকর্ম করতে পারো, এখন গালে মুখে কি কলা নিছ, কথা বলো না, এটা বলবে না। কিন্তু উনি ইশারা করলেন, এই নবজাতক, তখন ওনার বয়স হয়তো 13 দিন নয়তো 18 দিন। 13 দিন 18 দিনের ছেলে কি কথা বলতে পারে? মরিয়ম আলাইহিস সালাম
জিজ্ঞেস করলেন, একে জিজ্ঞেস করো, কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মরিয়ম, দোলনার ছেলের সাথে আমরা কিভাবে কথা বলবো? আচ্ছা, ওনারা তো কথা বলতে জানে, জানে না যে কে? ছোট বাচ্চা বলতে পারবে না, ওনারা তো বলতে পারে, ওনারা তো বয়স্ক, ওনারা তো পরিণত, ওনারা তো বলা উচিত ছিল মরিয়ম দোলনার ছেলেটা কেমনে কথা বলবে, বলা উচিত ছিল কি কেমনে কথা বলবে। কাইফা ইউকাল্লিমুনা মান কানা ফিল মাহদি সাবিয়া, বলা উচিত ছিল এটা, মরিয়ম আমরা না কথা বলতে জানি, এই ছেলেটা কেমনে কথা বলবে? ওরা এটা না বলে কি বললো, আমরা কেমনে বলবো? খুব সূক্ষ্ম কথা। তার মানে আল্লাহ প্রমাণ করছেন যে নবীগণ তুলনায় হলেও অক্ষম নয়, অক্ষম তোমরা, নবীগণ সবসময় সক্ষম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাদের মুখে কাইফা ইউকাল্লিমুনা না আসে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এইটা বলার দের, তোমরা বলতেছো আমাকে দোলনার শিশু মনে করছো, দোলনায় দেখে তিনি আর চুপ থাকলেন না। সেই দোলনার শিশু ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বলে উঠলেন কি, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। উনি বলে দিলেন, এই আমাকে দোলনায় দেখে সাধারণ মনে করছো, ইন্নী আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওনার কিতাব ইনজিল, দিবেন বলেন নাই, দিয়েছেন। ফার্স্ট টেন্স, অতীত কাল বলেছেন, দিবেন বলে নাই। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানায় ফেলছেন। সুবহানাল্লাহ। এবার খ্রিস্টানরা বলবে, ও মুসলমান, তোমাদের মৌলবী বলতেছে তোমাদের রসুল নাকি 40 বছরেও জানে না, আর আমাদের রসুল যে দুনিয়াতে আসার পর জানেন, এটা তোমাদের কোরআনে আছে। তাহলে এইসব মৌলবীদের বক্তব্য কি ইসলামের পক্ষে না খ্রিস্টানের পক্ষে? খ্রিস্টানের পক্ষে। কাদের পক্ষে? খ্রিস্টানের পক্ষে। আমার রসুল বলছেন, উম্মত, সেই পাথরটিকে আমি এখনো চিনি, ইন্নী লাআরিফুল আন, আমি সেই পাথরটিকে এখনো চিনি, যেটি আমাকে আমার নবুয়ত প্রকাশ করার আগে আমাকে সালাম দিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাইয়েরা, যেখানে একটা পাথর সালাম দিত, এটাকে রসুল বলেন নাই। আমরা তো পাথর নই, আমরা মানুষ। আমরা শুধু মানুষ নই, আমরা মুসলমান। আমরা শুধু মুসলমান নই, আমরা সুন্নি মুসলমান, যারা মোহাব্বত নিয়ে দুরূদ সালাম পড়ছেন। আমাদেরকে রসুল কিয়ামতে ভুলবেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের দুরূদ শরীফ ওয়ালা আলেম তৈরি করতে হলে এই মাদ্রাসা লাগবে। এই মাদ্রাসার নাম শিবপাশা গৌসিয়া। গৌসিয়া মানে বুঝেন তো? আচ্ছা, গৌসিয়া বলার পর কেউ কি বলবে এটা সুন্নি নেই নাকি অন্য কিছু? এটা কেউ বলবে? বলেন না, কেউ বলবে না। কেন? গৌসিয়ার কারো কাছে নাই। আশরাফিয়া, এটা কি? বলবেন আশরাফ আলী থানভী নি? না, গৌসি হলে এটা আশরাফ আলী, এটা হবে না, এটা আর কেউ হবে। তো কে হবে? হবে মখদুম সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি কুদ্দাসা সিররুহুন নূরানি। যে হজরতে, যেই বুজুর্গের নামে এখানে আশরাফ লেখা হয়েছে, উনি কোন দরজার বুজুর্গ ছিলেন জানেন? ওনাকে পরীক্ষা করার জন্য একবার একটা জীবিত মানুষকে কাফন পরায়ে জানাজা পড়ানোর জন্য আনছে। ওনার সফরে উনি পুরা বিশ্বটা 2 বার ভ্রমণ করছেন, এই জন্য বলা হয় জাহাঙ্গীর। পুরা দুনিয়া উনি সফর করেছেন।
তো উনি ওনার সামনে মানুষ এসে বললো, হুজুর আমরা তো একটা মহিয়ত, একটু জানাজা পড়াই দেন। তো ইনি বলতেছেন, ই মুর্দা ইস্ত, এটা মুর্দা নাকি? মানুষ বলে, হুজুর জীবিত মানুষকে কি জানাজা পড়াইতে আনে? মুর্দা তো। দ্বিতীয়বার করছে, ই মুর্দা ইস্ত, এটা মুর্দা? বলে হ্যাঁ। তৃতীয়বার জিজ্ঞেস করছে, মুর্দা? বলে হ্যাঁ। ওই মানুষটাকে এরা বুঝাই দিছে, তুমি চুপচাপ থাকবা, কথাবার্তা বলবা না। যখন উনি 3 তাকবীর বলে ফেলবে তুমি উঠে যাবা। তখন আমরা বলবো যে ইনি কিসের বুজুর্গ, পুরা জীবিত মানুষ একটা জানাজা পড়াই দিছে। এটা বলে এবার আচ্ছা হুজুর বলে, ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আনছে এরা দেখতেছে ওইটা উঠতেছে কিনা। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেন দাফন করেন কি। এরা গিরা খুলে দেখে মরা। আনছিল কি? ওনাকে ঠকান, ওনাকে অসুবিধায় ফেলানোর জন্য। বলে হুজুর আমাদের তো বেয়াদবি। বেয়াদবি কি? তোমরা বলছো, আমি তো তোমাদের কথাটা রক্ষা করছি, জানাজা পড়াই দিছি। বলে হুজুর এটা তো জীবিত ছিল, তোমাদের কাছে আমি 3 বার জিজ্ঞেস করলাম এটা মুর্দা কিনা, তোমরাই তো বলছো মুর্দা। মুর্দা তোমরা বলছো, এখন বলতেছো। বলে হুজুর আমরা বেয়াদবি হয়ে গেছে, মাফ করেন, আমরা আপনাকে পরীক্ষা করার জন্য আনছি। পরীক্ষা করার জন্য আনছো, তাহলে আল্লাহ জিন্দা করে দিবে, এটা বললে জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসে আজম। সিলসিলায়ে আশরাফিয়া। ইনি ইরানের বাদশা ছিলেন, বাদশাহী ছেড়ে এই পথে চলে এসেছেন। মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি, ওনারই নামে আশরাফিয়া। ইনি ওনার জীবদ্দশায় সোনারগাঁ এসেছেন। সোনারগাঁতে উনি 1 বছর ছিলেন, সেটা আজ থেকে 650 বছর আগে। এবার ওনার ওরস হয়েছে 638তম না, 638তম ওরস হয়েছে। সে আশরাফ জাহাঙ্গীর সিমনানির নামে আশরাফিয়া। মাহমুদুল উলুম যিনি হুজুর এসেছিলেন, আচ্ছা বলেন যে হুজুর এসেছিলেন ওনাকে আপনারা দেখেছেন তো? দেখছেন না? আচ্ছা এইখানে তো আমরা অনেক মানুষ আছি, মোটামুটি কাছাকাছি, কেউ একটু বেশি ফর্সা, কেউ একটু কালো, কেউ একটু শ্যামলা, কিন্তু ওনার মতো একজনও আছে? হ্যাঁ, লক্ষ মানুষের সামনে আওলাদে রাসূল যখন বসে, তো আপনি চোখ বুলায়ে দেখেন ওনার মতো কেউ। তো এবার চিন্তা করুন, যার আওলাদের মতো কেউ নাই, সেই নবীর মতো কেউ কোত্থেকে থাকবে? আমার নবীর যে কোনো তুলনা ছিল না, সেটা বোঝার জন্য আওলাদে রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ, যেখানে ওনাদের মতো হাজার মানুষের মধ্যে একজনকেও পাওয়া যায় না, তো ওনার যার আওলাদ ওনার কেমনে মত হবে? কিন্তু বড় দুঃখ হলো ওরা মতও বুঝে না, মত বুঝলেও হতো। এগুলা কি বলেন না? ফুল, সবাই বলেন ফুল, এগুলা কি? এগুলা ফুল না ফুলের মতো? এগুলা কি? মত। আপনারা তো ফুল বলে দিয়েছেন। আল্লাহ তো মত বলছে, যে তোমার মতো কেন মনে করলা? এটা এগুলা ফুল নয়, কিসের মতো? তাহলে ফুল আর এটা হুবহু? ফুল ওইখানে, গ্রান এখানে। আর এগুলা যদি গ্রান নেওয়ার জন্য নাকে ঘষতে ঘষতে নাক থেকে রক্ত বের হবে, এখান থেকে খুশবু বের হবে না। এই জন্য আমি বলি বাতিলরা মতও বুঝে নাই, মত বুঝলেও হতো, মত বুঝলেও হতো। মতর মানি একই নয়, মতর মানি। সেজন্য আমাদের দাদা পীর আলী হোসাইন আশরাফি মিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার কাব্যগ্রন্থে বলেছেন,
मिसाले मुस्तफा को ये पैगंबर हो नहीं सकता, सितारे लाखों चमके मेरे अनवर हो नहीं सकता। बड़ों में सबसे पहले जिसने तस्दीक रिसालत की, सदाकत में कोई सिद्दीक अकबर हो नहीं सकता, सदाकत में कोई सिद्दीक अकबर हो नहीं सकता। मिसाले मुस्तफा कोई पैगंबर हो नहीं सकता। हजरत आदम तक ईसा रूहुल्लाह अला नबीना वाले सलाम पर्यন্ত 2,24,000 পয়গম্বরকে দাঁড় করিয়ে দিলে এই 2,24,000 মধ্যে আমার নবীর মতো একজনও নাই। আমার নবীর মতো নাই। যেখানে নবীর মতো নবীর মধ্যে নাই, উম্মতে কেমনে থাকবে? তারা কেমনে বলে নবী আমাদের মতো? নাউযুবিল্লাহ। এই জন্য আমরা বলি ওরা মত বোঝে না। নবী আর আমাদের মধ্যে পার্থক্য কি? নবী হচ্ছেন অরিজিনাল ফুল, আর আমরা হলাম এই প্লাস্টিকের ফুল। এগুলা যদি কেউ পলিথিন ভরে রাখে 100 বছর ব্যবহার করতে পারবে, কিচ্ছু হবে না। আর বাগানের ফুল 2 ঘন্টা পর। কিন্তু তারপরেও মন্ত্রী আসলে কি আপনি এগুলা দিয়ে মালা দিবেন? দিবেন না। আমাদের মাহমুদ যার নাম, উনি হচ্ছেন বর্তমান ওই দরবারের সজ্জাদা নশীন আলে রসুল औलाद गौसे आजम हजरत अल्लामा अबुल मुख्तार सैयद महमूद अशरफ अल अशरफी अल जीलानी मुद्दाजिल्लुहुन नूरानी। ওনারা রসুলে পাকেরও औलाद, গৌসে পাকেরও औलाद। আমরা রসুলে পাককেও দেখি নাই, গৌসে পাককেও দেখি নাই। মুফতি আহমদ ইয়ার খান নাইমি আশরফি রহমতুল্লাহ আলাইহি উলামা ইকরামের জ্ঞাতার্থে বলছি, এই মুফতি আহমদ ইয়ার খান নাইমি মিরাজ, যেটা মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ, সেখানে ইজা রূহ যুকির আল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন বলে আমার দাদা পীর মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ हजरत अली हुसैन अशरफी मियाँ बोले ओनाके देखले गौसे आजम के देखा जाए। उन्हीं गौसे आजमेर हुबहू नमूना छिलेन, शबीहे गौसे आजम छिलेन। एगुलो এই খানদানের মধ্যে বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আমি বলবো শিব পাশার আপনাদের মুরব্বীরা নিশ্চয় কোনো এমন ভালো কাজ করেছিলেন যার কারণে औलाद রসুল আজকে এখানে এসে গেছেন। সুবহানাল্লাহ। औलादे गौसे आजम এসে গেছেন। আপনারা সাথে থাকুন, আপনাদের সাধ্যমতো সাহায্য করুন। দেখবেন এখানে আল্লাহ চাইতো একটি পরিপূর্ণ বহুতল ভবন ইনশাআল্লাহ আজকে নয় কাল একদিন না একদিন হবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু তাই বলে কি আমরা বসে থাকবো? আস-সাদকাতু তারুদ্দুল বালা, আস-সাদকাতু তুতফি গাদাবার রব। আমার নবী বলছেন সৎকার দ্বারা বলা কি হয়? দূর হয়। এক বুজুর্গ তার মুরিদ এসছে, হুজুর আমার ছেলে প্রচন্ড অসুস্থ, কি করতে পারি? বলে একটা সৎকা দাও। উনি ছাগল একটা সৎকা দিয়েছেন। কিছুদিন পর আসলেন, হুজুর আমার ছেলে তো ভালো হয় নাই, কি করব? আরেকটা ছাগল সৎকা দাও। আরো একটা দিছে, তারপরেও কি হয় নাই? সুস্থ হয় নাই। তৃতীয়বার আসছে, বলে হুজুর আমার ছেলে তো 2টা দিলাম সৎকা, ভালো হয় নাই। বলে আরেকটা দাও গিয়ে। এখন মানুষটার বিশ্বাস উঠে গেছে, কি শুরু করছে? একটা 2টা দিয়েছি, আরেকটা দিলে যে হবে তার কোনো গ্যারান্টি আছে? ও আর দেয় নাই। কিছুদিন পর ছেলে মারা গেছে। মারা যখন গেছে তার মন ভেঙে গেছে, আসছে পীর মুর্শিদের দরবারে, হুজুর আমি সর্বনাশ, আমার প্রাণের
কলিজা আমার চোখের মনি, আমার ছেলেটি মারা গেছে। বলে কেন, তুই আরেকটা দেশ নেই? বলে হুজুর আরেকটা তো দিই নেই। কেন? বলে হুজুর দুইটা দিছি হয় নাই, আরেকটা দিলে যাবে, তার কোনো গ্যারান্টি আছে? হায় হায় হায়, তুই তো শেষ করলি, চোখ বন্ধ কর। চোখ যখন বন্ধ করছে চিৎকার করছে, হুজুর হুজুর আমার ছেলে আমার ছেলে আমার ছেলে। কি দেখতেছস? হুজুর আমি একটি ওট পাখি দেখছি, যার দুই পায়ে দুটি ছাগল, দুই পায়ে, আর ঠোঁটের মধ্যে আমার ছেলে, ঠোঁটের মধ্যে। তখন বললেন তুই তো নিজেকে শেষ করছস, তোর ছেলের মৃত্যু, তোর ছেলে বাঁচত যদি তুই 3টি সদকা করতি। প্রথমে মৃত্যু অবধারিত ছিল, তকদীরে লেখা ছিল যদি সদকা দে বাঁচবে, দ্বিতীয়বারও সদকা দিলে বাঁচবে। সেই জন্য দুই পায়ে দুটি ছাগল দেখতেছস, তোর ছেলেকে দেখতেছস না। তৃতীয়বারও যদি সদকা দিতি তাহলে ওটের মধ্যেও ছাগল থাকতো, তোর ছেলে বেঁচে যেত। আমার রসুল বলেছেন as-sadaqatu তুতফি গাদাবার রাব। তাই ভাইরা আপনারা যা পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আজকে একসাথে 100 দিবেন 500 দিবেন, এটা প্রত্যেকের পক্ষে সম্ভব নয়। আমাদের কিছু মাদ্রাসার এই আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের কিছু দান বক্স আছে, আপনি গড়ে রাখলেন, ডেলি 1 টাকা দিলেন। এখানে 1 টাকা দিয়ে তো এখন কিছুই পায় না, মাসে কত হবে? 30 টাকা। তা আপনি যদি মাসে 30 টাকা হয় তো 3 মাসে হবে 90 টাকা, বছরে কয়েকশো টাকা হয়ে যাবে। তো আপনি যে 30 টাকা দিলেন এই প্রতিষ্ঠানের পেছনে, সেই 30 টাকা কোনোদিন ব্যর্থ যাবে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এই মাদ্রাসা হোক সেটা চান কিন্তু আপনার কাছে অনেক তৌফিক নেই, আপনি একটা একটা দান বক্স নেবেন। আপনি বের হওয়ার সময় আল্লাহর রাস্তায় একটা 2 টাকা বা 5 টাকা বা 1 টাকা প্রতিদিন ফেলেন, দেখবেন আল্লাহ আপনার কাজে, কারবারে, ব্যবসায়, বাণিজ্যে, আয় আমদানিতে আল্লাহ বরকত দান করবেন। এখানে আমাদের সম্মানিত এই মাদ্রাসার সুযোগ্য সভাপতি